বাঘ পালাও পালাও, কেউ আমাদের বাঁচাও। জীবনে প্রথমবার সুন্দরবন ঘুরতে গিয়ে আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের কবলে পড়েছিলাম। চোখের সামনে বিশাল কুমির দেখেছি, আর সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত ছিল যখন ঝড়ে আমাদের লঞ্চ ডুবে যাওয়ার মতো সিচুয়েশন তৈরি হয়, আর আমাদের পাশে তো একটা যাত্রীবাহী নৌকা লাইভ ডুবতে দেখেছি। সবকিছুই ডিটেলস এই ব্লগে দেখতে পাবে, শেষ পর্যন্ত দেখো। কেমন লাগলো আমাদের সুন্দরবন যাওয়ার? এটা হচ্ছে এখন ফার্স্ট স্টেপ। রায়গঞ্জ থেকে ট্রেনে উঠেছিলাম, কলকাতা স্টেশন নেমেছি, ওখান থেকে এখন বাস ধরে শিয়ালদা এলাম। এখন ক্যানিং যাওয়ার দুটো লোকাল টিকিট কেটে নিয়েছি, এই যে শিয়ালদা স্টেশন। আর প্রথম আছে এই যে দেখো শিয়ালদা স্টেশনের মেট্রো। আমি যখন কলকাতায় 5 বছর ছিলাম তখন এটা তৈরি হয়নি, আর এই মেট্রো লাইনে আমি এখনও পর্যন্ত উঠিও নি। তো এবার দেখি, এবার যেহেতু কলকাতায় এসছি এবার উঠতে পারি। আর এখানে খাবো পরোটা। এখন শিয়ালদা থেকে এই যে এটা দেখো, এটা হচ্ছে ক্যানিং লোকাল, 7:42-এ ছাড়বে। আর এটাতে উঠেই যে পৌঁছাবো ক্যানিং, আর ক্যানিং থেকে তারপরে ট্যুর প্যাকেজ বুক করবো। আমরা এখন ক্যানিং স্টেশন থেকে একটা ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলে এখানেই বুক করলাম। এবার এখান থেকে যাচ্ছি সোনেখালি ফেরিঘাটে। এখন আমরা ক্যানিং স্টেশন থেকে চলে এসেছি সোনেখালি। এখানে অটো স্ট্যান্ড, মানে সোনেখালি বাস স্ট্যান্ড পার করে একটু সামনে এসে নামালো। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখানে একটা বোট আছে, আমাদের বোট মনে হয় সামনে আছে আরো। ওই যে আমাদের বোট, এই যে এটা। এখন আমরা বোটে উঠবো। বোটে ওঠার জন্য এই যে এখানে একটা সিঁড়ির মতো দিয়ে দিয়েছে। তো এই যে আমাদের বোট, অলরেডি সবাই চলে এসছে। বোটে উঠে এটা হচ্ছে টয়লেট, এখানে আবার রেখেছে খাবার। বোটের নিচে এই জায়গাটা, এটা হচ্ছে রেস্ট করার জন্য। অংশটা হচ্ছে এটা, এখানে অনেকগুলো বেড টাইপের লাগানো আছে। এই বেডগুলোতে এসে রেস্ট করা যাবে, কারণ সারাদিন তো আর উপরে বসে থাকা যাবে না। কখনো কখনো একটু টায়ার্ড হয়ে গেলাম, তো নিচে এসে এখানে বসে থাকা যাবে, শুয়ে থাকা যাবে, একটু রেস্ট করা যাবে। এখানে নিচের দিকে একটা বাথরুমও আছে, টয়লেট আছে এখানে। ব্রেকফাস্টে আছে হচ্ছে 3টে লুচি, 2টো আলু বড় বড়, একটা ঝোল, আর একটা হচ্ছে রসগোল্লা। এখন বাজে সকাল 11টা, আর আমাদের বোট এখন ছেড়ে দিয়েছে। বোট ছাড়ার সময় বোটের মাথায় এইভাবে জল দিয়ে ধুয়ে দেয়, যেন কোনো বিপদ না হয়। তো সুন্দর হাওয়া লাগছে এখানে, ভালো লাগছে। এখন গরম লাগছিল বলছে, কিন্তু এখন বেশ হাওয়া লাগছে। বোট চলছে, সামনে ব্রিজ। আমি থাকবো, আপনাদের যা কিছু অসুবিধা হবে আমাকে বলবে, কারণ আপনারা নতুন এসেছেন, কোথায় কী আছে কেউ কিছু জানেন না, কোথায় হারিয়ে যাবেন। তাই এখন আমাদের চলে এসেছে ব্রেকফাস্টের পরে। কি আছে দাদা এটা? ফ্রেঞ্চ ফ্রাইস নিয়ে আসো। আর কিছুক্ষণ পরেই সুন্দরবনের এই ভয়াবহ দৃশ্যটা পুরো দেখতে পাবেন, তাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। এই যে দেখো ওখানে নৌকা তৈরি হচ্ছে। চলে এলাম গোসাবা, এখানে আছে হ্যামিল্টন বাংলো। আমরা বোট থেকে নেমে পড়লাম গোসাবাতে, আর এখন যাব সামনে হ্যামিল্টন বাংলোতে। এদিক দিয়ে যেতে হবে, আমাদের গাইড আসবে, গাইড সব বলবে। চলে এলাম হ্যামিল্টন বাংলোতে, ওই যে সামনে আছে আমাদের হ্যামিল্টন বাংলো। এই বাংলো তৈরি করেছিলেন স্যার ডেমিয়েল ম্যাকিনন হ্যামিল্টন, স্কটল্যান্ডের একজন বিজনেসম্যান, যিনি 1900 সালের দিকে ব্রিটিশ ইন্ডিয়াতে এসে একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের সোশ্যাল এক্সপেরিমেন্ট শুরু করেন। হ্যামিল্টন গোসাবা সহ আশেপাশের বহু আইল্যান্ড নিজে লিজ নেন, কিন্তু তিনি ব্রিটিশ জামানার অন্য জমিদারের মতো ছিলেন না। তিনি এক্সপ্লয়টেশন আর অপারেশনের কাঠামো ভাঙতে চেয়েছিলেন। তার লক্ষ্য ছিল কোঅপারেটিভ সোসাইটি মডেল তৈরি করা, একটা সমাজ যেখানে জমি, প্রোডাকশন, ফার্মিং, প্রফিট সব নিয়ন্ত্রণ কমিউনিটির হাতে। একটি সমাজ যেখানে ল্যান্ডলর্ড না, জনগণ নিজেরা নিজেদের ফিউচার তৈরি করবে। আর এই হ্যামিল্টন বাংলো ছিল সেই মুভমেন্টের হেডকোয়ার্টার। এখান থেকেই সুন্দরবনের সেটেলমেন্ট প্ল্যানিং হতো। পরে রবীন্দ্রনাথ ঠাকুরও গোসাবাতে এসে এই এক্সপেরিমেন্ট দেখে বিস্মিত হয়েছিলেন। নিচের ফ্লোরটা দেখো, এই যে ফ্লোরটা এই টাইপের কাঠের, পুরো বাংলোটা হচ্ছে কাঠের। এই যে দেখো, আর কিছুই নাই, চারিদিক দিয়ে দেখাচ্ছি। এখানে একটা গাছ আছে তেঁতুল গাছ,
আর এই হ্যামিল্টনের বাংলো। এগুলো কোন মুরগি তোমরা কেউ জানলে বলো তো? অনেক বড় বড়, বাপরে। তো এখন আমরা চলে এসেছি বেকন বাংলোতে, গোসাবা। হ্যামিল্টন বাংলোর পরে সামনের দিকে বেকন বাংলো। আর এখানে ঢোকার জন্য হচ্ছে 10 টাকা করে লাগবে, আর 10 টাকা টিকিট কাটার জন্য এই যে এখানে হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে 2টো টিকিট কেটে নেব, এখানে টিকিট দিয়ে ঢুকে পড়তে হবে। সুন্দরবনের গোসাবা অঞ্চলে স্যার ড্যানিয়েল হ্যামিল্টন যখন সমবায় ভিত্তিক সমাজ গড়ার কাজ শুরু করেছিলেন, তখন সুন্দরবনের প্রতিটি চলাচল, যোগাযোগ, নৌপথ সবই নদীর উপর নির্ভরশীল ছিল। রাতে নদীপথে নৌকা চালানো ছিল ভয়াবহ ঝুঁকিপূর্ণ। জোয়ার ভাটা, গভীর কাদা, অপরিচিত খাড়ি, এক ভুল মোড় মানেই প্রাণঘাতী দুর্ঘটনা। এই সমস্যার সমাধান হিসেবেই তৈরি করা হয়েছিল বিকন বাংলো। এই বাংলো থেকে রাতের অন্ধকারে নদীপথে নৌযানদের দিক নির্দেশনা দেওয়া হতো। এটাই ছিল সেই সময়ের আলোকবিন্দু, যা সুন্দরবনের জলে পথ হারানো মানুষকে সঠিক দিকে চালাতো। কিন্তু আজ বিকন বাংলো পরিত্যক্ত ভাবে দাঁড়িয়ে আছে। এর ঘরগুলো ভেঙে গেছে, জানলা খুলে গেছে, আর জঙ্গলের গাছপালা ঢেকে ফেলেছে চারপাশ। কিন্তু এই ভাঙাচোরা বাড়িটি নিঃশব্দে ইতিহাসের সাক্ষী হয়ে আছে। এই যে রবীন্দ্রনাথ এই ঘরগুলোতেই থাকতেন। দেখো এই যে এটা পুরো ভেঙে দিয়েছে, তার জন্য এদিক দিয়ে দেখা যাচ্ছে কিছুই নাই, পুরো ফাঁকা। বোট ওখান থেকে এখানে চলে এসছে, আর আমাদের বোট আছে সামনে। সব বোটগুলো বেঁধে রাখার জন্য না কিসের জন্য বুঝতে পারছি। বোটগুলো তো দড়ি দিয়ে বেঁধে রাখে, কিন্তু এত মোটা মোটা চেনগুলো দিয়ে মনে হয় জাহাজ বেঁধে রাখে হয়তো। এই যে দেখো এগুলোতে চেন লাগানো আছে, আর কত মোটা মোটা। তার সঙ্গে আমরা লাঞ্চ করছি বোটের উপর, বোট চলছে। লাঞ্চে আছে আজকে হচ্ছে আলুর ঝুড়ি ভাজা, আলুর সবজি, লেবু, ভোলা মাছ, 1 পিস ইলিশ, ডাল, চাটনি আর পাঁপড়। এটা দেখো, এটা কিন্তু আবার ফুল এসি দেখা যাচ্ছে। এই যে দেখো রকেট যাচ্ছে। দেখো এটা হচ্ছে বাংলাদেশের জাহাজ। এই যে এখানে দেখো 2টো ফ্ল্যাগ। প্রথম ফ্ল্যাগটা এই যে যেটা সামনের দিকে আছে ওটা হচ্ছে বাংলাদেশের, আর পরের যেটা ফ্ল্যাগ আছে ওটা দেখো ইন্ডিয়া। এটা বাংলাদেশে মাল খালি করে আর এখন আবার যাচ্ছে। সামনে দিয়ে জাহাজটা যাচ্ছে, বাংলাদেশের জাহাজ এটা। এখানে নেট কেন দিয়েছে? উপর চলে যায়। এই ওটা মাছ এখন আমরা চলে এলাম পাখিরালা ফেরিঘাটে। এখানে আমাদের হোটেল আছে, এখানে আজকে রাত থাকবো, কালকেও রাত থাকবো, তারপরে এখান থেকে আবার বাড়ির দিকে যাব। আমাদের হোটেল সোনার তরী। হোটেলে চেক ইন করার জন্য আধার কার্ডের জেরক্স লাগবে, তো 1 কপি করে আধার কার্ডের জেরক্স, মানে 2 কপি করে নিয়ে আসতে হবে। 1 কপি এখানে দিতে হবে, 1 কপি কালকে পারমিট করার জন্য নিতে হবে। সন্ধ্যা 7টা বাজে, আর আশেপাশের যতগুলো টুরিস্ট আছে সবগুলোতে ঝুমুর নাচ শুরু হয়েছে আদিবাসীদের, আর আমাদের হোটেলে এখনো শুরু হবে। তো সেটা তোমাদের দেখাচ্ছি, চলো। ঝুমুর নাচ সঙ্গে যে স্ন্যাক্স। এখন বাজে রাত 9:30, আর আমরা সবাই এখন ডিনার করছি। আর এখন ডিনারের মেনুতে আছে হচ্ছে বাসন্তী পোলাও, 2 পিস করে আলু ঝোল, সালাদ, আর এই মাটন। ডে 2 মর্নিং টাইম, সকাল 7টার মধ্যে বোটে পৌঁছানোর কথা, তো আমরা 7টার আগে চলে এসেছি। আর এই যে পাখিরালা ফেরিঘাটে আমাদের বোট দাঁড়িয়ে আছে। এখানে কোনটা আছে জানি না, বাট আমাদেরটাও আছে। তো এখন গিয়ে বোটে উঠবো। সকাল সকাল দেখো ভিউ। ডে 2 এর ফার্স্ট প্লেস হচ্ছে আপনাদের সঙ্গে যে টোটাল সাফারি হবে, মানে সেই সাফারিটা টোটাল সাফারিতে আমি থাকবো। মানে এখান থেকে আপ টু আমাদের যে আপনাদের লাস্ট পোর্শন যে গন্তব্যস্থলগুলো আছে, তো এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। আর এটা হচ্ছে ফার্স্ট লোকেশন, যেটা সজনেখালি। এটা এন্ট্রি পয়েন্ট, মানে টুরিস্টের একটা প্রবেশদ্বার বলে এন্ট্রি পয়েন্ট। এটা মেল, এটা ফিমেল। হ্যাঁ, এই যে কালার করেছে বলা
এই যে দেখো এগুলো হচ্ছে সুন্দরবনের গোল ফলের গাছ, আর গোল ফল ধরে আছে। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, তো এটাতে এখন উপরে উঠবো। তা আমাদের এই ওয়াচ টাওয়ার থেকে এই যে দেখো সুন্দরবন যত দূর চোখ যায়, এই হচ্ছে ওয়াচ টাওয়ারের চারিদিকে। এবার মনে হচ্ছে বনজঙ্গলে এসেছিলাম, এই যে এখানে দেখো লোকগুলো আরো একটা আর্টিফিশিয়াল পুকুর বানাচ্ছে, যেন ওখানে জীবজন্তু জল খেতে আসে, মিষ্টি জল। এই যে দেখো কুমির মাথাটা দেখা যাচ্ছে, এই যে এখানে দেখো এই যে নেম প্লেট দেওয়া সুন্দরী গাছ, আর ওখানেও যে সুন্দরী গাছের এই যে এই সুন্দরী গাছ, কেমন শ্বাসমূল বেরোয়, এখানে এরা লাগিয়েছে দেখো। এই যে এগুলো, আর এই যে এগুলো হচ্ছে সুন্দরবনের শ্বাসমূল। এই যে পুরো দেখো সব জোরগুলো, শেকড়গুলো উপরের দিকে আছে। এই যে দেখো এই যে পোকার মতো যেগুলো হাঁটছে, ওগুলো নাকি বলে মাছ বলছে এরা, আমরা তো পোকা বলি, এরা মাছ বলি। আমাদেরকে তো দেখাও যায় না, কিন্তু এরা চ্যাং মাছ বলছে। আজকে আমাদের সেকেন্ড স্পট হচ্ছে সুদর্ণাখালি। এই যে চলে এসছে এখন এখানে, এবার এটার ভেতরে যাই। এখানে অনেক ওয়াচ টাওয়ার আছে, সেটাও দেখতে পাবো। এখানে বনের মানুষ বাঘ দেবতা মা বন বিবির পুজো করে। এই যে দেখো এটা, আর এই যে এখানে হচ্ছে মন্দির। এই জাহাজটা পুরো ভেঙে শেষ, মাটিয়ে খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে কতদিন আগে। ওই যে ওখানে দেখো একটু হলুদ হলুদ দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে বাঘ। এখন যাচ্ছি কাছে, হয়তো পালিয়ে চলে যেতে পারে। Day 2 after a breakfast snacks. দেখো বৃষ্টিও পড়ছে, ছাতা নিয়ে সব। এই যে দেখো বৃষ্টিতে লঞ্চটা কিন্তু সেরকম চলতে পারছে না, কিন্তু আমাদের লঞ্চ বেশ স্পিডে চলছে। সামনে সিনবাদের মতো লাগছে। কুমির, এই যে কুমির দেখো। আজকে আমাদের ডে 2 এর থার্ড স্পট হচ্ছে দোবাঙ্কি ক্যাম্প। চলে এসছে ওখানে। এটাতে একটা ফ্লাইওভার ব্রিজ আছে মোটামুটি 500 মিটার, সেটার উপর থেকে উঠে হয়তো কিছু দেখা যেতে পারে। আমাদের সবাই এখন নামছে গ্রুপে। এই দোবাঙ্কি ক্যাম্প, আমরা এখন এই যে ব্রিজ উপরে, এটা দিয়ে চলে যাবো। এখানে এখন ফিল হচ্ছে যে আমরা খাঁচার ভেতরে বন্দি আছি, জালের ভিতরে, আর বন্য প্রাণীগুলো বাইরে আছে। হরিণ আছে ওখানে। আজকে হচ্ছে ডে 2, আর আজকে ডে 2 এর আমাদের লাঞ্চে আছে হচ্ছে পাবদা, দুটো করে আছে হচ্ছে আলদা, একটা আছে ডে 2 সন্ধ্যার স্ন্যাক্স হচ্ছে চিকেন পকোড়া। চলে এসেছি পাখিরালয় মার্কেটে সুন্দরবনে। আর মার্কেটটা এখানে বেশ বিশাল বড়ই। আর মার্কেটে কি কি পাবে চলো তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো রোডের দুই সাইড ধরে এই টাইপের প্রচুর দোকান, আর দোকানগুলোতে মেনলি হ্যান্ডক্রাফট জিনিসগুলোই পাওয়া যায়। এই যে দেখো কি কি পাবে দেখো, হরিণ, কাঠের সব জিনিস। এটা
এই যে একটা 10 এটা টাকার খই দিয়ে মোমো। বানানো। হ্যাঁ হ্যাঁ খই দিয়ে। আর ওটা কি নাম? এটা বরফি। এটা বরফি। কিসের বরফি এটা? এটা ছড়ার ডাল দুধ দিয়ে এলাচ আর সুজি দিয়ে তৈরি। আজকে আমাদের সুন্দরবন ট্যুরের শেষ ডিনার, মানে ডে 2 এর ডিনার। আর ডিনারে আছে হচ্ছে ফ্রাইড রাইস, আলু ঝোল, চিলি চিকেন। চিলি চিকেন আনলিমিটেড করে দিয়েছে, যত ইচ্ছা তত খাও। এই যে আমাদের বোটে এখন চলছে, বিন্দাস এনজয় করছে সবাই। আমাদের লাস্ট ডে, আর এখন লাস্ট স্পট হচ্ছে লোকনাথ টেম্পল। বোট থেকে নিচে নেমে গেলাম, আর সামনের দিকে এই টেম্পল এখানে আছে, পুরো গ্রামের ভেতরের রাস্তা দিয়ে। তো এই যে আমরা এখন গ্রামের রাস্তা দিয়ে চলে যাচ্ছি লোকনাথ টেম্পলের দিকে। আমাদের লাস্ট স্পট আপেল, 3টি 400 লেবু। 3 দিন থেকে আমাদের যে সুস্বাদু সব খাবারগুলো খাওয়াচ্ছে, এই যে হচ্ছে আমাদের রাঁধুনি। তোমার নামই তো সুমন নাকি? সমিত। হ্যাঁ, খুবই ভালো লাগছে, ওই জন্যই আসলাম যে খেয়ে এত ভালো রান্না করছে। কি করেছে আজকে? দই কাতলা। আজকে আমাদের লাঞ্চে আছে দই কাতলা। ওরে বাপরে, দই কাতলা, পাঁচ মিশালি, দেখতে যা লাগছে। মুগের ডাল, কাঠমিশালি মুগের ডাল করেছে। আর এই যে আছে স্পেশাল কাঁকড়া। বাহ, আজকে তো আরো জমবে তাহলে। ভাই দিকে যায়, ভাই দিকে যায়। আর লাস্ট লাঞ্চ এই যে নিয়ে চলে আসছে আমাদের সুমন বাবু। আর আজকের লাঞ্চে কি কি আছে দেখো। তারপর আছে এটা হচ্ছে দই কাতলা, আর এটা হচ্ছে কাঁকড়া কষা, লেবু। আজকে জীবনের প্রথমবার কাঁকড়া খাবো। এই যে দেখো কাঁকড়া, এই যে থালাতে দিয়েছে। আর এটা হচ্ছে জীবনের প্রথমবার কাঁকড়া খাওয়ার টেস্ট তোমাদের দিয়েছিলাম। পুরোটা খাওয়া যাবে না, এটা ফেলে দিতে হবে। টেস্ট করছে কিন্তু অনেক। ট্যুর করে কেমন লাগলো? সবাইকে টাটা, ভালো থাকো সবাই।